আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল ইমামু দামিনুন, ইমাম হচ্ছে জিম্মাদার, যার উপরে কোনো কাজের পূর্ণতা বর্তায়। ওয়াল মুআজ্জিনু মু'তামানুন, আর মুয়াজ্জিন হচ্ছে আমানতদার। এরপর সাল্লাম বলছেন, আল্লাহুম্মা আরশিদিল আইম্মাহ, আল্লাহ জিম্মাদার যে ইমাম শ্রেণীদেরকে আপনি সঠিক পথে পরিচালিত করেন। ওয়াগফির লিল মুআজ্জিনিন, এবং মুআজ্জিনদেরকে আপনি ক্ষমা করেন। সাহাবীরা প্রশ্ন করে বসলেন যে আপনি যে ইমামের ব্যাপারে যে সঠিক পথে দোয়া করলেন, মুয়াজ্জিনের জন্য ক্ষমার দোয়া করলেন, আপনি তো প্রতিযোগিতায় ফেলে দিলেন। লাকাদ তারাকনা বাদাকা, আপনি আমাদেরকে ছেড়ে দেন আপনার পরবর্তী এমন অবস্থায় যে আমরা প্রতিযোগিতায় লিপ্ত হয়ে যাব। রাসূলুল্লাহ বললেন, বিষয়টা এমন হবে না। কিয়ামত নিকটবর্তী সময় দেখা যাবে মানুষ মুয়াজ্জিন হওয়ার জন্য প্রতিযোগিতায় লিপ্ত হবে না, বরং সাফিলাতুহুম মুআজ্জিনুহুম, তাদের মধ্যে নিম্ন শ্রেণীর মানুষেরাই মুয়াজ্জিন হিসেবে বিবেচিত হবে। উচ্চ শ্রেণীর মানুষেরা মুয়াজ্জিনের দায়িত্বে নিতে চাইবে না, মুয়াজ্জিনের দায়িত্বে আসতে চাইবে না। অতএব এই সম্মানিত পেশায়, সম্মানিত কাজে আমাদেরকে আল্লাহ যুক্ত হওয়ার তৌফিক দান করেন, এবং আমার সন্তান বা আমার পিতা ইমাম বা মুয়াজ্জিন, এটা আমাদেরকে মর্যাদার বিষয়ে মনে করতে তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন।